শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ নিয়ে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, নইলে এ ঘটনা ঘটত না। এজন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। গতকাল যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোই দুঃখজনক। সবগুলো ঘটনাই আমরা মনে করি সূত্রপাত হতো না যদি আগুন দেওয়ার চেষ্টা না করা হতো। আমরা তো জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দিতে যাইনি। আমরা তো কখনো কোনো দলের ব্যানও চাইনি। জামাত যখন ব্যান করা হয়েছিল আমরা সেটা প্রতিবাদ করেছিলাম। তো আমরা কোনো ব্যান চাই না, কোনো আগুন দেওয়া চাই না, শান্তিপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ চাই। সেটা আমরা এই দেশে দেখতে পাচ্ছি না এবং এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। তবে রাজনীতিতে নুরুল হক নূরের ভূমিকার কথা সামনে এনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনীতির জন্য অশনি সংকেত। নুরু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই দেশের রাজনীতিতে। যখন সবাই চুপ ছিল, যখন তরুণরা তাদের কণ্ঠ হারিয়ে ফেলেছিল, তখন নুরু সামনে এসেছিল, প্রতিবাদ করেছিল। 2018 সালে যে কোটা আন্দোলন শুরু করেছিল, তার মাধ্যমেই কিন্তু তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান ঘটেছে। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যেই দ্বন্দ্ব হয়েছে, যেই সহিংস ঘটনা ঘটেছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, অত্যন্ত নিন্দনীয়। জাতীয় পার্টিকে নির্বাচনে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সে প্রশ্নে শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ দাবি অযৌক্তিক। তার দল কখনো অন্য দল নিয়ে এমন দাবি করেনি। আর নৌকার ভোটাররা কেন্দ্রে গেলেই নির্বাচন হবে ইনক্লুসিভ। জাতীয় পার্টি রাজনীতি করছে, সকল দল সকল দলের রাজনীতি করছে। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি না। সেভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোর সাথে আমাদের সহমর্মিতা থাকতে পারে। আওয়ামী লীগের লোকজন যদি ভোট কেন্দ্রে না যায় বা ভোট প্রতিহত করে, সেটি তো একটা লো কাস্টিংয়ের ভোট হবে এবং সেই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। এর মধ্যে কোনটি ভালো অপশন, সেটা তো অন্তর্বর্তী সরকারকেও চিন্তা করতে হবে যে তারা কি লো কাস্টিংয়ের ভোট চাচ্ছে না একটা ইনক্লুসিভ প্রাণবন্ত ভোট চাচ্ছে। এই ঘটনা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন বদিউল আলম মজুমদারও। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কারে জোর দিচ্ছেন তিনি। আশা করি আর এই ধরনের সহিংসতা ঘটবে না ভবিষ্যতে, যার ফলে নির্বাচনটা যথাসময়ে হতে পারে এবং নির্বাচনটা হওয়া দরকার ফেব্রুয়ারি মাসে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হয়। জাতীয় পার্টি যেন আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র না হয়। বর্তমান সরকারই শেষ সরকার নয় উল্লেখ করে দাবি দেওয়ার জন্য নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিলেন সুজন সম্পাদক। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।